ভারতের সিকিমে একটি নির্মাণাধীন টানেলে ভূমিধসের পর গ্যাস লিকেজের ঘটনায় ৮ জন মারা গেছেন। এখনও ১৮ জনের বেশি শ্রমিক টানেলে আটকা পড়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেলে দক্ষিণ সিকিমের সামারডুং টানেলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে নির্মাণাধীন টানেলে হঠাৎ করে ভূমিধসের কারণে পথ বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন। ভূমিধসের পরে সেখানে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে। টানেল থেকে বেরিয়ে আসা কয়েকজন শ্রমিক জানিয়েছেন, তারা ভেতরে বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ শুনে দ্রুত বাইরে চলে আসেন। তবে অনেক শ্রমিক ভেতরে আটকা পড়ে যান। এই ঘটনায় ৮ জন মারা গেছেন এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে এনডিআরএফের পাশাপাশি রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী, সিকিম পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বিভাগের সদস্যরা কাজ করেছেন। তবে বিষাক্ত গ্যাসের কারণে উদ্ধারকারীদের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টানা ১০ম রাতের মতো ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ইরানের সিরিক, বন্দর আব্বাস, কেশনদ্বীপ, চাবাহার ও কেনারাকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে একই সময় কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এদিকে হরমুজ প্রণালীতে গ্রিসের মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। বৈশ্বিক জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের বন্দরনগরী লিমা উপকূলের কাছেও আরেকটি ট্যাঙ্কারে হামলা হয়েছে। হামলার ফলে জাহাজ দুটিতে আগুন লেগে যায়। যুক্তরাষ্ট্র ও ইরানের এমন পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। এতে পশ্চিম এশিয়ার উত্তেজনা আরও বেড়েছে। একই সঙ্গে সৌদির সঙ্গে ইয়েমেন সংঘাত আবারও নতুন করে শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২০ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছেন। এই ঘটনায় প্রদেশটির রাজধানী পারুনের মেয়রসহ আরও ১০৫ জন নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী নুরিস্তান প্রদেশের পারুন এলাকা ও এর আশপাশ এলাকায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। সোমবারের এ বন্যায় নুরিস্তানের প্রধান শহর পারুনের বহু ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৌসুমি বৃষ্টির প্রভাবে পুরো অঞ্চলে ফসলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা নিখোঁজদের সন্ধান এবং মরদেহ উদ্ধারে অভিযান শুরু করেছেন। বন্যার পানি সরে যাওয়ার পর শহরের বিভিন্ন স্থানে বড় বড় পাথর ছড়িয়ে রয়েছে। ভারতের রাজধানী দিল্লিতে সোমবার পুলিশের সাথে সংঘর্ষের পর মঙ্গলবার সকালে আবারও রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে জড়ো হন আন্দোলনকারীরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেও দাবি পূরণের প্রতিশ্রুতি না মেলায় বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তাই সিজেপির আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার ভোর থেকেই আন্দোলনকারীরা যন্তর মন্তরে আসতে শুরু করেন। তবে সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন রয়েছে। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করার প্রতি জোর দিয়েছেন তিনি।